আসসালামাইকুম। সপ্তম শ্রেণীর গণিত যারা আমার প্রথম ভিডিওটা দেখেছো কাজ 1 ছিল, এখন দেখো তোমাদের কাজ 2। কাজ 2 আমি আলোচনা করি। কাজ 2 হচ্ছে পরিমাপে দক্ষতা বাড়াই। ধরা যাক ঘনকটির একক বাহুর দৈর্ঘ্য এই সমান সমান 5 সেন্টিমিটার। তৈরিকৃত মডেলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল তৈরিকৃত মডেলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল এই গুণে সমান কত? 5 গুণ 5 সমান কত হবে? 5 5 25। তারপর দেখো টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল তৈরিকৃত মডেলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত টেবিলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ভাগ তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 1296 ভাগ 25 51.84। টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত 51.84। ঠিক আছে। তারপর দেখো 5 নাম্বার কি? টেবিলটি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল সাপেক্ষে তৈরিকৃত মডেলের সমগ্র তলের ক্ষেত্রফল শতকরায় প্রকাশ। টেবিলটি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। টেবিলটি 6টি পৃষ্ঠ আছে, 2টি সমান, 2টি বড় এবং 4টি ছোট পৃষ্ঠ। টেবিলটির সম্পূর্ণ ক্ষেত্রফল কি? 6 গুণ 1296, 7776 বর্গ ইঞ্চি। তারপর আছে তৈরিকৃত মডেলের সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফল 6টা আছে, ঘনকটি 6টা পৃষ্ঠ আছে। তৈরিকৃত মডেলের সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6 গুণ 25 কত? 150 বর্গ সেন্টিমিটার। এখন আমাদের শতকরায় প্রকাশ করা লাগবে। দেখো শতকরায় প্রকাশ করলে কি হয়? শতকরায় কি হয়? তৈরিকৃত মডেলের সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা টেবিলের সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান গুণ 100%। তাহলে কত? 150 ভাগ 7776 গুণ 100 সমান সমান 1.93%। তৈরিকৃত মডেলটি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল টেবিলটি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের প্রায় 1.93%। তারপর দেখো তোমাদের কাজ দিয়ে আরেকটি নির্দেশনা আছে, পরিমাপে দক্ষতা বাড়ায়। এর কাজটি দলগত যে নির্দেশনাটা, আমরা একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে চাই তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে। এটি একটি ঘনক আকৃতি হবে। দলগতভাবে কাজটি পরিকল্পনা করব এবং মডেলটি তৈরি করব। তারপর দেখো প্রশ্নের উত্তর কি দেই আমরা। তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতি আকৃতি তৈরি করো? তৈরিকৃত মডেলটি একটি ঘনক। একটি তলের ক্ষেত্রফল কি হবে? দেখো একটি তলের ক্ষেত্রফল a গুণ a সমান a স্কয়ার। তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। হ্যাঁ, সম্পূর্ণ তলের দৈর্ঘ্য নির্ণয় করা সম্ভব। ঘনকের 6টি সমতল আছে এবং প্রতিটি তলের ক্ষেত্রফল সমান। আচ্ছা দেখো সম্পূর্ণ তলের ক্ষেত্রফল কি? 6টি তলের ক্ষেত্রফল কি হইব? a স্কয়ার মানে কত? 6a স্কয়ার। এখন উদাহরণ দেখো, আয়তন আয়তন কি? a কিউব মানে কত? 125। তলের ক্ষেত্রফল, একটি তলের ক্ষেত্রফল a স্কয়ার মানে 25 বর্গ সেন্টিমিটার। সম্পূর্ণ তলের ক্ষেত্রফল 6a স্কয়ার মানে 150 বর্গ সেন্টিমিটার। এভাবে আমরা ঘনকাকৃতি মডেলের আয়তন ও তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তোমরা যারা পার্ট 2 দেখছো, তোমাদের আরেকটি কাজ বাকি আছে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আরেকটু পরে পার্ট 3 আসবে, তোমরা ভিডিওটি দেখে নিও।